সো যদি আপনার ফোনপে অ্যাপ্লিকেশনে ইউপিআই পিন কাজ না করে, অর্থাৎ যে ইউপিআই পিনটা আপনি ইউজ করে আসছেন এতদিন, সেটা সাডেনলি কাজ করা বন্ধ করে দিয়েছে, বা এমনও হতে পারে ইউপিআই পিনটা আপনি ভুলে গেছেন, তাহলে এই সিচুয়েশনে অনেক বেশি টেনশন ফিল করবেন। কারণ কেউ টাকা সেন্ড করেছে কিনা সেটাও চেক করতে পারবেন না, আপনার নিজের ব্যাঙ্ক ব্যালেন্সও চেক করতে পারবেন না, ইভেন কোনো রকমের ট্রানজ্যাকশনও আপনি সেই অ্যাকাউন্টে দিয়ে করতে পারবেন না। বাট এই ভিডিওটা দেখার পর আপনি এর সলিউশন ইজিলি 1 মিনিটের মধ্যে বের করে নেবেন। কারণ এখন আমি আপনাকে দেখাবো আগের পুরনো ইউপিআই পিনটা ছাড়া কিভাবে ফোনপে অ্যাপ্লিকেশনে আপনি একটা নতুন ইউপিআই পিন জেনারেট করবেন শুধুমাত্র 1 মিনিটে। যে কেউ এই কাজটা করতে পারবে, ঠিক আছে? অনেক হেল্পফুল ভিডিও, আশা করছি ভিডিওটা ফিউচারে আপনার অবশ্যই কাজে লাগবে। চাইলে আপনি সেভ করে রাখতে পারেন, নয়তো কমপ্লিট এখনই দেখে নিন, ঠিক আছে? চলুন তাহলে কন্টিনিউ করি। তো প্রথমেই আপনার মোবাইলে প্লে স্টোর ওপেন করে সার্চ বারে এখানে ফোনপে লিখে সার্চ করে চেক করে নেবেন আপনার মোবাইলে যে ফোনপে অ্যাপ্লিকেশনটা রয়েছে ওইটার লেটেস্ট ভার্সন বা আপডেট করা রয়েছে কিনা। যদি আপডেট করা না থাকে প্লে স্টোরে এসে আপডেট করে নেবেন, দেন ওপেনে ক্লিক করবেন। এখন আপনার মোবাইলের স্ক্রিনটা আনলক করে নেবেন, ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ড যেটাই ইউজ করে থাকেন, দেন অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাবে এমনভাবে। এখন টপ লেফট কর্নারে একটা প্রোফাইলের আইকন থাকবে আপনার অ্যাপ্লিকেশনটা ওপেন হওয়ার পর। এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন, স্ক্রল করে একটু নিচে আসলে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টসের অপশান শো করবে, যেখান থেকে আপনি ইউপিআই পিনটা রিসেট বা চেঞ্জ করতে পারবেন। তো ব্যাঙ্ক অ্যাকাউন্টসের উপর ক্লিক করবেন, দেন যতগুলি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার ফোনপে অ্যাপ্লিকেশনের সঙ্গে লিঙ্ক করা বা কানেক্ট করা রয়েছে সবগুলি শো করবে। যেমন আমার ক্ষেত্রে 3টা ব্যাঙ্ক অ্যাকাউন্টকে আমি অ্যাড করে রেখেছি ফোনপে অ্যাপ্লিকেশনে। যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ইউপিআই পিন আপনি ভুলে গেছেন, ইউজ করতে পারছেন না, ওইটার উপর আপনাকে ক্লিক করতে হবে। যেমন আমি এখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক 1977 এই যে অ্যাকাউন্টটা রয়েছে এটার ইউপিআই পিন ভুলে গিয়েছি। সো এই ব্যাঙ্কের একটা নিউ ইউপিআই পিন জেনারেট করে আপনাকে দেখাবো। সো এটার উপর ক্লিক করব, দেন আপনার সামনে এমন একটা ইন্টারফেস আসবে যেখানে ইউপিআই পিন লিখে থাকবে, পাশেই রিসেট এবং চেঞ্জের অপশান থাকবে। যদি চেঞ্জের উপর ক্লিক করেন তাহলে আপনার পুরনো ইউপিআই পিনটা ইউজ করতে হবে। যদিও এটার ভিডিও আমি অলরেডি চ্যানেলে আপলোড করে রেখেছি, আই বাটন বা এন্ড স্ক্রিনে আমি লাগিয়ে দেবো, সেটা দেখে আপনি করতে পারেন, ঠিক আছে? যেহেতু এখন নিউ একটা ইউপিআই পিন জেনারেট করবেন, আগের ইউপিআই পিনটা আপনি ভুলে গেছেন, সো রিসেট অপশানে ক্লিক করবেন। এরপর আপনার সামনে এই পেজটা আসবে যেখানে আধার নাম্বার দিয়েও আপনি ভেরিফাই করতে পারেন, চাইলে ডেবিট বা এটিএম কার্ড দিয়েও ভেরিফাই করতে পারেন, বাট যে কোনো একটা মেথডে আপনাকে ভেরিফাই অবশ্যই করতে হবে। যদি আপনার আধার কার্ডটা ফোন নাম্বারের সঙ্গে লিঙ্ক করা থাকে, আধার কার্ডটাকে চুজ করে নেবেন, দেন নিচে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন, কয়েক সেকেন্ড সেখানে ওয়েট করবেন, দেন আপনাকে বলা হবে আপনার আধারের ফার্স্ট 6টা ডিজিট এন্টার করার জন্য। আধার কার্ডটা বের করে প্রথম 6টা ডিজিট এখানে এন্টার করবেন, নিচে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। যদি আপনার ফোন নাম্বারটা একই মোবাইলে থাকে যে মোবাইলে আপনি এই প্রসেসগুলিকে করছেন, অটোমেটিক্যালি ওটিপি ভেরিফাই হয়ে যাবে। যদি ওটিপি ভেরিফাই না হয় অটোমেটিক্যালি ম্যানুয়ালি ওটিপি যেটা যাবে সেটাকে এন্টার করে নেবেন, দেন নেক্সট করবেন। এখন এখানে আপনাকে আর পুরনো ইউপিআই পিনটা এন্টার করার জন্য বলবে না, ডাইরেক্টলি বলা হবে একটা নিউ ইউপিআই পিন জেনারেট করার জন্য। আমি একটা ইউপিআই পিন এখানে 6 ডিজিটের জেনারেট করে নিচ্ছি, দেন নেক্সট অপশানে ক্লিক করবেন। এখন যে পিনটা এন্টার করেছে সেটা আবারও রি এন্টার করবেন, দেন ডান অপশানে ক্লিক করবেন। তো সাকসেসফুলি আপনার ইউপিআই পিনটা আপডেট হয়ে যাবে। এভাবে ইজিলি আপনি ইউপিআই পিনটা জেনারেট করতে পারেন উইদিন এ মিনিট। চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।